হ্যালো বন্ধুরা, আজকে বানাতে চলেছি একটা দুর্দান্তকর রেসিপি। ফুলকপি খেয়ে নিশ্চয়ই খুব বোর হয়ে গেছো। শীতকাল মানেই প্রত্যেকের ঘরে শুধু ফুলকপি আর বাঁধাকপি, ফুলকপি আর বাঁধাকপি। তো আজকে আমি ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খাওয়ার পরে মনে হবে না যে ফুলকপি খেতে বোরিং লাগছে। মনে হবে এই রেসিপিটা রোজ না বানাতে চাইলেও সপ্তাহে 3 থেকে 4 বার মোটামুটি বানিয়ে নিই রাতের ডিনারে। তাহলে চলুন, সবার প্রথমে একটা ফুলকপি নিয়েছি। এখানে আমি ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু দেখেও নিয়েছি যেন এর মাঝে কোনো পোকা না থাকে, কারণ অনেক সময় থেকে থাকে পোকা, তাই একটু ভালোভাবে দেখে নিলাম। এরপর চলুন এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো জাস্ট পাতাটাকে একটুখানি ছিঁড়ে ফেলে দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। কুকারের মধ্যে জল আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি কিন্তু এটাকে কুক করা একদমই যাবে না, কারণ ফুলকপিটা আমার চাই 50 থেকে 60% বয়েল। পুরোপুরি ফুল বয়েল যদি হয়ে যায় তাহলে রান্না করতে গেলে এটা পুরো ঘন্ট ঘাঁটা হয়ে যাবে, তাই পুরোপুরি সেদ্ধ এটা করা যাবে না। তো এবার ফুলকপিটাকে আমি জল থেকে ছেঁকে একটা থালার মধ্যে নিয়ে নেব। ফুলকপিটা কিন্তু অর্ধেক সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। এবার একটা ছুরি দিয়ে এগুলোকে জাস্ট কেটে নেব। একটু বড় বড় করেই পিস রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই রান্নাটাতে কিন্তু বড় বড় পিস রাখে ফুলকপির, একদম ছোট করবেন না। আর এই রেসিপিটা আপনারা চাইলে রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যদি চান এটা কিন্তু পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন, তবে ভাতের সাথে অতটাও ভালো লাগে না। ফুলকপিটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার চলুন কী কী নিয়েছি সেটাও দেখে নিন। একটা প্লেটের মধ্যে 2 রকমের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা স্লাইস করে কেটেছি, আর এটা নর্মাল যেভাবে পেঁয়াজ কাটে ওরমই কেটেছি। আর এখানে নিয়েছি একটু আদা বাটা। এখানে আমি রসুন ব্যবহার করব না। একটা মিক্সি জারের মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, 4 থেকে 5টা গোটা কাজু, 4 থেকে 5টা গোটা কিশমিশ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাও আমি পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাই পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ যদি মিক্সিতে পেস্ট করেন তাহলে জাস্ট 2 থেকে 5 সেকেন্ড মতো চালিয়ে বন্ধ করে দেবেন, কারণ খুব বেশি এটা পেস্ট বানালে আবার ফেনা উঠে পড়ে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে ফুলকপিটাকে হালকা ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু ছাকা তেলে একদমই ভাজা যাবে না, অল্প তেল দিয়ে জাস্ট ভেজে নিতে হবে, কারণ এই রান্নাতে ফুলকপিটা সাদা সাদাই দেখতে লাগে, তাই খুব বেশি ফ্রাই করা এখানে যাবে না। এদিক ওদিক উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি। তুলে এই কড়াইতেই আমি দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে তেল। এখানে আমি রান্নাটা পুরো সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো। যেটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেবো। খুব বেশি ব্রাউন কালার আবার করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ তেতো হয়ে যাবে। হালকা বাদামি বর্ণের হয়ে এলেই এটাকে তুলে নিতে হবে। আর এই রেসিপিটার নাম আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এই রেসিপিটা কী। এই রেসিপিটার নাম হলো ফুলকপির কোরমা। আর এই কোরমাটা ভাতের সাথে খেতে খুব একটা বেশি ভালো লাগে না, বেশি ভালো লাগে লুচি কিংবা পরোটা কিংবা এটা পোলাওর সাথে খেতে ভালো লাগে। তাই অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে, আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের বাটাটা। পেঁয়াজ বাটাটা এবার ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এখানে কিন্তু রসুন আমি ব্যবহার করছি না, আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ বাটাটাও এখানে না দিতে পারেন, আর সেক্ষেত্রে আদা আর টমেটো দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এরপর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দিলাম স্বাদ মতো এখানে লবণ, আর হলুদের গুঁড়ো এখানে দেবো সামান্য একটু, আর দিচ্ছি এখানে আমি জিরে ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। আর এই রান্নাটা না দেখতে সাদাই হয়, তাই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, আর যদি ব্যবহার করতে চান তাহলে সামান্য একটু দেবেন। এরপর দিয়ে দিলাম আমি কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে মশলা কষালে বেশ ভালোই হয় মশলা কষানো। যখনই ওপর থেকে এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দই ভালোভাবে ফেটিয়ে। টক দইটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু কষিয়ে নেব। যখনই এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে একদম পারফেক্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে দুধ আর হাফ বাটি পরিমাণে জল। দুধ জল আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, আবার পুরো রান্নাটা জল দিয়েও করতে পারেন। তবে দুধ দিয়ে করলে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর ফুলকপির কোরমা, যে কোনো কোরমা, ফুলকপি হোক আর সেটা ডিম হোক কিংবা মাংস হোক, কোরমাতে কিন্তু দুধ ব্যবহার হয়। তো আমি এখানে দুধ আর জলটা মিশিয়ে দিলাম। আর ভালোভাবে যখন ফুটে আসবে তখনই এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই এটা খুব একটা বেশি সেদ্ধ করার আর দরকার নেই। ফুলকপি দেওয়ার পর ওপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো লো টু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য। মানে যেটুকু ফুলকপি সেদ্ধ হতে বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে এই ঢাকনা দেওয়ার ফলে। এবার দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, পুরোপুরি সাদা আসেনি, হালকা একটু হলদে ভাব চলে এসছে। আর আমি এর জন্যই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, কারণ পুরোপুরি সাদা আমার দেখতে ভালো লাগে না। এবার এর মধ্যে সবশেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, একদম যার স্বাদ মুখে লেগে থাকার মতো। আর এই রান্নাটায় চাইলে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ করে থাকেন। তো চলুন, টাটা বাই বাই। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে।